হাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এমএইচ সায়েন্স বুস্টারে। তো আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে জানবো সেটা হলো ক্লাস 10-এর দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদ। তাহলে আমাদের প্রথমে আগে জানতে হবে সরল সুদ জিনিসটা কি, তাই না? আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় ব্যাংক থেকে টাকা ধার নেই বা কোনো লোকের কাছ থেকে ধার নেই, তার জন্য আমাদের কি কি অনেক সময় সেই আসল টাকাটা তো দিতে হয়, অনেক সময় লাভটাও দিতে হয়। এই লাভটাকেই অ্যাকচুয়ালি আমরা সরল সুদ বলি। হ্যাঁ, যে আসল টাকার উপর যে ইন্টারেস্টটা দেই, মানে সুদটা দেই, সেটাই হলো আমাদের অ্যাকচুয়ালি সরল সুদ। হ্যাঁ, তা আমরা এবার জানবো যে সরল সুদ আমরা কীভাবে বের করবো। তা আমাদের বইয়ে সরল সুদ বের করার অনেকগুলো নিয়ম আছে, ত্রৈমাসিক পদ্ধতি আছে, তারপর ঐকিক নিয়মে আছে। আর আমরা যেটা সহজ মানে একদম শর্টকাট পদ্ধতিতে শিখবো সেটা হলো সূত্র দিয়ে। তো সূত্রটা আমরা একটু জানার চেষ্টা করব। সূত্রটা কি আমি বোর্ডে লিখছি, সবাই একটু দেখে নাও। আই সমান সমান পি আর টি বাই 100। এই সূত্র দিয়ে আমরা সব কিছুই বের করব কোনো অঙ্কে। এবার আমাদের প্রথমে জানতে হবে আই মানে কি, পি মানে কি, আর মানে কি, টি মানে কি, এই বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আই, এখানে আই কি নির্দেশ করে? আই মানে হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হলো সুদ। তাহলে আমরা যে আসল টাকার উপর যে লাভটা দেই সেটাই হলো অ্যাকচুয়ালি ইন্টারেস্ট মানে সুদ। তারপর পি, পি মানে হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল বা মূলধন। আসল বা মূলধন। আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হলো বার্ষিক সরল সুদের হার। আর টি মানে হলো টাইম। টাইম মানে হলো সময়। কিন্তু আমাদের এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এখানে যে আমরা সময়টা বের করবো, কারণ একটা অঙ্কে দিন দিয়েও দেওয়া থাকতে পারে, মাস দিয়েও দেওয়া থাকতে পারে, বছর দিয়েও দেওয়া থাকতে পারে, কিন্তু আমরা এখানে যে অঙ্কগুলো করব সবসময় আমাদেরকে সময়টাকে বছরে হিসেব করতে হবে। ঠিক আছে? এবার কোনো অঙ্কে দেখা গেলো যে মাস দেওয়া আছে, মনে করো আমি একটা কারো কাছ থেকে টাকা নিলাম, এবার সেই টাকাটা আমি 3 মাস রাখলাম, তাহলে 3 মাসটাকে আমাদের বছর বানাইতে হবে। এবার আমরা জানি 1 বছর মানে হলো 12 মাস, তার মানে 12 মাসেই 1 বছর হয়, তাহলে 3 মাস মানে কয় বছর? আমরা যে ঐকিক নিয়মে শর্টকাটে বের করি, তাহলে আমাদের সোজা বুদ্ধি হলো যে যত মাস থাকবে তাকে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই মাস থেকে বছর হয়ে গেল। এবার কোনো অঙ্কে যদি দিন দিয়ে দেওয়া থাকে, মনে করো আমি একটা টাকা নিলাম, আমি 130 দিন রাখলাম, তাহলে সেই দিনটাকে কিন্তু আমরা জানি লিপ ইয়ার বাদ দিয়ে বাকি সব বছরগুলো হয় 365 দিনে। একমাত্র কোনো অঙ্কে যদি সাল উল্লেখ করা থাকে তাহলে সেটা দেখতে হবে লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার উল্লেখ করা থাকে তাহলে আমাদের সেই দিনটাকে 366 দিয়ে 366 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা বছর পাবো দিন থেকে। আর যদি লিপ ইয়ার না থাকে তাহলে 365 দিয়ে ভাগ করলে আমাদের বছর হয়ে যাবে। তা সূত্রটা তো নিশ্চয়ই সবাই বুঝছো। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। এবার আমরা একটা অঙ্ক দিয়ে তাহলে শুরু করা যাক। আমি অঙ্কটা পড়ছি, একটু লক্ষ্য করো। 2 বন্ধু, 1 নম্বর অঙ্কটা দেখো। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? হ্যাঁ, তাহলে অঙ্কটা থেকে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কত টাকা ধার নিচ্ছে? 15,000 টাকা। তাহলে এটাই হলো আসল বা মূলধন। তাহলে আমাদের আসল বা মূলধনকে আমরা কোন অক্ষর দিয়ে লিখছি? পি। তাহলে আমরা লিখবো এখানে আসল
ব্র্যাকেটে পি সমান সমান কত টাকা? 15,000 টাকা। তারপর বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হারকে লিখছি আর দিয়ে, তাহলে আর এর মান দেওয়া আছে আমাদের 12%, মানে 12%। আর কি দেওয়া আছে? সময়টাকে লেখা হয় টি দিয়ে, টি মানে হলো 4 বছর। তাহলে দেখো এই অঙ্কে কিন্তু টিটা বছর দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের কিন্তু ভাগ করার কোনো প্রয়োজন নেই। আর আমাদেরকে কি বের করতে বলছে? সুদকে আমরা কোন অক্ষর দিয়ে লিখি? আই। তাহলে আই সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এবার আমরা তাহলে সূত্রটা আগে লিখে ফেলি। তাহলে আমরা জানি আই সমান সমান কত? পি আর টি বাই 100। তাহলে এখানে যদি মানটা বসে দেই, তাহলে পি মানে কত? পি মানে হলো 15,000, আর মানে হলো বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার কত? 12। আর টি মানে সময়টা এখানে আমরা 4 বছর বের করছি। তাহলে নিচে 100, তাহলে এখানে 2 শূন্যর সাথে 2 শূন্য কাটা। তাহলে আমাদের এখান থেকে কত বের হবে? 4 × 60, তাহলে 6 × 72 আরো 2টে শূন্য, 7,200 টাকা। তাহলে অঙ্ক করে কিন্তু শেষে অবশ্যই তোমরা উত্তরটা লিখে দেবে, যে উত্তরটা চাইছে কি তাদের কত টাকা সুদ দিতে হবে। সুতরাং সুদ দিতে হবে 7,200। এই হলো অঙ্ক। হ্যাঁ, আর আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট টাইম পরের অঙ্কগুলোর জন্য নেক্সট ভিডিও ফলো করবে। ধন্যবাদ।